কপাল থেকে শুরু করে আমার ঘাড় পর্যন্ত মানে কিস করতে করতে পুরো পাগল করে দিল আমাকে। আমার তো সে সময় অনেক ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে ও আমার বিছানায় নিয়ে গেল। বিছানায় নেওয়ার পর চুমা তো খাচ্ছে, বিছানাও অনেক চুমা খালো, আমার পেটের ভিতরে যে একটা শিহরণ সেটাও খেলো। আমার মানে এতটা অনুভব যখন ওর জিনিসটা আমার শরীরের ভিতর আমার দিল। আমি আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের একটি গল্প নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। স্কুল লাইফে আমি তখন 7-এ পড়ি আর ও পড়ে 9-এ। আমি বের হয়ে বাইরে দাঁড়ালে ও আমার দিকে তাকিয়ে থাকে, আমিও মাঝে মাঝে চোখ এদিকে দিয়ে আবার ওর দিকে তাকাই। দুজনের মানে এরকমই প্রায় প্রায় মানে দুজনের চোখ দেখা। তো আমার না আস্তে আস্তে ওই ছেলেটাকেও ভালো লাগে, কিন্তু আমি বুঝতে দেই না। আমি তার দিকে তাকাই, ও এখন আসো না কেন। আবার আমি যখন দূরে থাকি, আমি আড়ালে দেখি ও আমাকে খোঁজাখুঁজি করছে। তা বিষয়গুলো আমার আস্তে আস্তে ভালো লাগতে থাকে। তারপর একদিন আমাকে ডাকে, এই তোমার নামটা? তখন আমি বলি, আমার নাম সোনিয়া। ও তুমি 7-এ পড়ো? আমি হ্যাঁ। আপনি কি করে জানলেন? না আমি আসলে এমনি আর কি, ওই আমার একটা ফ্রেন্ড বলেছিল। তার মানে আপনি কি আমাকে ফলো করেন? না ফলো না, আসলে আমার একটা ফ্রেন্ড বলেছিল আর কি। ও আচ্ছা, তারপর আর কিছু জানেন না? এভাবে গল্প আমরা বেশ জমিয়ে কথা বললাম। তারপর দেখা হলেই, এই সোনিয়া কোথায় যাচ্ছ? এই তো দোকানে যাচ্ছি, কিছু কিনবো তো এর জন্য। তা আমি তোমার সাথে যাব? হ্যাঁ আসো। তারপর সে আসলো আমার সাথে, কি খাবা? হ্যাঁ আমি খাবো, আমি তো আসলে আচার খেতে ভালোবাসি। আমাকে আচার কিনে দেয়, আমি খাই। এরপর গল্প করতে করতে আসি দুজনেই, মানে দুজনের কথা চলতেই থাকে, খুব ভালো লাগতে থাকে আস্তে আস্তে। কেউ কাউকে ছাড়া মানে থাকতে পারি না। এই নাম ভালোবাসা হয়তো বা। আমি আসলে ভালোবাসা জিনিসটাও ওই সময় বুঝতাম না। তা আমার বাসায় কাজের বুয়া, তো তাকে আমি প্রশ্ন করি, আচ্ছা এমন এমন ঘটনা, মানে স্কুলে আমি লেখাপড়া করি, তো আমার একটা ছেলেকে দেখলেই ভালো লাগে, তার মানে কি, আমি কি করব, মানে এটাকে কি বলে? তখন কাজের মেয়ে বুয়াটা বলতেছে, আসলে এরই নাম ভালোবাসা। তার মানে আমি ছেলেটাকে ভালোবাসি? হ্যাঁ তুমি ভালোবাসো, তাহলে তুমি কি করবা? তা ভালোবাসি। তা আমি এখন কি করব? তো তুমি তাকে জানিয়ে দাও। মানে আমি কিভাবে জানো, আমার তো লজ্জা করে। দেখো আস্তে আস্তে ট্রাই করো, ট্রায়াল করতে করতে তুমি পারবা। আমি কিন্তু বলতে পারি না যে তোমাকে ভালোবাসি। তারপর একদিন ওই সময় বৃষ্টি, তারপর বন্যা হয়েছে। তা আমরা দুজন মানে একই সাথে একটা নৌকায় উঠি। নৌকায় ওঠার পর মানে আমি পড়ে যাই, ও আমাকে মানে আমি তখন সাঁতার জানি না, ও কিভাবে যেন আমাকে ওঠানোর জন্য মানে পাগল হয়ে গেল বা আমাকে উঠিয়ে ফেললো। তখন তো আমি বেঁচে যাই, মানে পানিও খেয়েছিলাম বেশ ভালো মতোই। যখন মানে পড়ে যাই না, তখন ও আমাকে মানে জড়িয়ে ধরলো। আমার ওর শরীরের সাথে শরীরের ছোঁয়াটা মানে এতটা অনুভব হলো, তা বলার বাইরে। তারপর আস্তে আস্তে তা আরও গভীর হতে থাকলো। তো হঠাৎ করে আমাকে বলতেছে, মানে আমি আর একদিন ওকে সাথে ঘুরতে গেলাম, বলতেছে, এই শোনো। হ্যাঁ বলো। বলতেছে, তোমার সাথে আমি আসলে একান্তে সময় কাটাতে চাই। তখন আমি বললাম, এই কি বলছো এগুলো? আমার তো এখনো তোমার সাথে বিয়ে হয়নি, তাই না? আর এখনো তুমি এগুলো বলতেছো? তখন কিন্তু আমরা অলরেডি দুজন দুজনকে ভালোবাসি, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না, আমরা এতটা গভীর হয়ে যাই আমাদের এই সম্পর্কটা। তখন ও তো মানে মন খারাপ করতে থাকে, আর আমি ওকে এতটা পরিমাণ ভালোবাসি, আমি ওকে ছাড়া মানে থাকতে পারবো না। আমাকে বলতে, তুমি যদি এই শর্তে রাজি না হও, তুমি আমাকে আর কল দিবে না। তখন তো ওর ভালোবাসা এতটাই মানে পাগল হয়ে গেলাম যে আমি বলি, ঠিক আছে তুমি যেটা বলবা, মানে কান্না সুরে, তুমি যেটা বলবা তাই হবে, আমি আসবো। তারপর আমাকে নিয়ে গেলো একটা হোটেলে। হোটেলে আমি আর ও গেলাম। তারপর আমাকে আমাকে বসালো, বসিয়ে বললো যে যাও এখন
কি তুমি রেস্ট নিয়েছো? যাও তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, তুমি জার্নি করে আসছো। আমি জার্নি করে আসছি, ফ্রেশ হতে গেলাম। তারপর ও আমার সাথে মানে যা করলো রুমে ঢোকার পরেই, যাই হোক আমি এটা আসলে ওর কাছ থেকে এত তাড়াতাড়ি বিয়ের আগে এটা আশা আমি তখন করিনি, কিন্তু ওর কথারিতে আমার সব কিছু হয়ে গেল। ও আমাকে জড়িয়ে ধরলো ফার্স্ট টাইম। জড়িয়ে ধরার পর ও তো কোনো বারণই শুনে নেই। ও মানে কপাল থেকে শুরু করে আমার ঘাড় পর্যন্ত মানে কিস করতে করতে পুরো পাগল করে দিল আমাকে। আমার তো সে সময় অনেক এতটা ব্যথা পাচ্ছিলাম, বলতেছি ছাড়ো, আমি কান্না করতেছি, আমি আমার ব্লাড পড়তেছে, আমি কান্না করতেছি। আমাকে বলে কি, এই আমারটা শেষ হোক তারপর কথা। ও আমার দিকে একবার তাকালো না। তারপর আমি অনেক কষ্ট পেতে পেতে মানে হাঁটতে পারি না, তখন বলে তুমি যেতে পারবা। আমাকে ওর পাওয়া হয়ে গেল আর কি। এরপর আমাকে রিকশায় নিয়ে যাও তুমি এখন যেতে পারবা। আমি বাসায় গেলাম। বাসায় যেয়ে অনেক ভাবতেছি আমি কি করব। আমার ফোনটা ধরছে, ফোন দিলাম, এই আমার না প্রচণ্ড ব্যথা করছে। বলে যে প্রথম প্রথম এটা হয়, এটা কোনো বিষয় না, তোমার কি খারাপ লাগছে না আমার এই কথাগুলো শুনে? আরে পাগল, প্রথম প্রথম এমন হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমরা ভুল পথে পা দিলাম। এবার দ্বিতীয় ধাপ, আস্তে আস্তে এরকম 4-5 মাস আমার সাথে এরকমভাবে মানে ও থাকতে থাকে, একসাথে মেলামেশা করতে থাকে। এরপর আমি ওকে বলতেছি, এই শোনো, আমার না মানে কেমন ধরে বমি বমি পাচ্ছে, তো বাসায় এখনও জানে নাই, জেনে ফেলতে পারে, আমার বোধহয় কিছু একটা হয়, দূর এটা তোমার ভুল ধারণা। তারপর ও আমার কোনো কথাই শুনতেছে না, ওর মতো যাচ্ছে ও। এরপর আমার বাসার থেকে আমার বমিটা দেখেই ফেললো। এরপর আর কি আমার মা তো আমাকে বলতেছে নানান কথা, আর আমার বাসার সবাই মানে এই বিষয়টা নিয়ে জেনে আমার উপরে মানে নানান কথা বলতেছে যে এই তোর কারোর সাথে কি কোনো সম্পর্ক আছে বল। আমি তো বলতে পারতেছি না আমার কষ্টগুলো, যে আমি একজনকে ভালোবাসি। আমি কি করব তখন, আমার কি উপায়? এমন করতে করতে তখন আমার মা আমাকে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর যেটা হবার ছিলই আমার ভাগ্যে, সেটাই হলো আমি প্রেগনেন্ট। তা আমার মা আমাকে বাসায় নিয়ে, ওখানে তো কিছু বলতে পারলাম, বাসায় নিয়ে আমাকে এমন পিটাইছে বলার বাইরে। এরপর আমার আর কষ্টটা বলতে পারতেছি না। আমি আর ভালোবাসি যাকে, তাকে ফোন দিলাম, এই শোনো আমার না মানে আমি ওর বাচ্চা পেটে, তুমি কিছু করো, যা করো। আমার বাসার থেকে সব জেনে ফেলছে। আমার কথাটা শুনে ও কোনো কিছু না করে ও আমার ফোনটা কাটতেছে, আমাকে কোনো রেসপন্স করতেছে না। আমি বারবার কল দিচ্ছি, ও আমার কলই ধরতেছে না, মানে আমাকে মানে বুঝেই না, মানে চিনিই না। ফোন দিয়েই ধরে না, দেখা হলো আমাকে দেখে না দেখার ভান করে চলে যায়। এরপর আমার আর কিছু করার থাকে না, লাস্ট পর্যায়ে আর কী করব। তাই আমি বলতেছি বন্ধুরা, এরকম ভুল কেউ করবেন না বিয়ের আগে, যা আমার সাথে হয়েছে কেউ এরকম ভুল করবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন আসলে আমি কতটা ভুল করেছি, আর আমার কথাগুলো ঠিক ছিল না, না আমি ভুল ছিলাম, না আমার ভালোবাসার মানুষটি ভুল ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।